আমাদের এই ৫টা থেকে এটা খুব অল্প সময়ের মধ্যে ২০টা মেশিনে নেওয়া। পর্যায়ক্রমে এটাকে আরো বৃদ্ধি করা। ৪২টা মেশিনে চালু করা যায় কিনা। এই যে আজকে চায়নার সাথে কাজ শুরু করেছি, এমনও হতে পারে আমরা জয়েন্ট কোলাবোরেশন এ কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি। আমাদের এখানে আসলে ৪২টা মেশিন আছে। আমাদের প্রত্যেকটা মেশিনই কার্যকর আছে। বাট এখন মাত্র ট্রায়াল বেসিস আমরা ৫টা মেশিন চালু করেছি। ইতিমধ্যেই আমরা লোকালিও মার্কেট প্রমোশন এর জন্য আমাদের ইনফিনিটি গ্রুপ অথবা আরো যারা বড়, বড় বিভিন্ন আ আমানা গ্রুপ তাদের সাথে আমরা কনট্যাক্ট করছি যাতে বাংলাদেশে তাদের যতগুলো আউটলেট আছে সেখানে আমাদের প্রোডাক্ট গুলো দেওয়া যায়। আমরা নিজেরাই প্রথমত চেষ্টা করব আমাদের এই ৫টা থেকে এটা খুব অল্প সময়ের মধ্যে ২০টা মেশিনে নেওয়া। পর্যায়ক্রমে এটাকে আরো বৃদ্ধি করা। ৪২টা মেশিনে চালু করা যায় কিনা। এই ফ্যাক্টরিটাকে এই যে অবস্থা দেখছেন এই জরাজীর্ণ পরিস্থিতি ইনশাআল্লাহ থাকবে না। আমরা নিজেরা চেষ্টা করব এই যে আজকে চায়নার সাথে কাজ শুরু করেছি, এমনও হতে পারে আমরা জয়েন্ট কোলাবোরেশন এ কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি। যদি প্রাইভেট সেক্টরেও কোনো চিন্তা ভাবনা করতে হয়, বিনিয়োগকারী আনতে হয় সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। তো আপনাদেরকে একটা ধারণা দেই, আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী কমিটমেন্ট ছিল যে বন্ধ মিল, কারখানা এগুলো চালু করা। ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও আমরা খুলনা এবং সিরাজগঞ্জের ৩ টি মিল আমরা প্রাইভেট সেক্টরে চালু করেছি এবং আরো কতগুলো মিল প্রসেসিং এ আছে। এমনিভাবে প্রতিটা জিআই পণ্য, প্রতিটা ইন্ডাস্ট্রি যেগুলা শিল্প আমাদের ঐতিহ্য ছিল হারিয়ে গেছে, সেগুলাকে চালু করার জন্য বিভিন্নভাবে তাদেরকে আবার সক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করি।